স্পষ্ট গতকালও এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে এবং স্পষ্ট করে আমরা বলছি যে এই অভিযোগ অসত্য এবং এই অভিযোগ অসত্য এবং সেদিন যে ঘটনাটি ঘটেছিল। আপনার কি প্রয়োজন সেটাও বলতে পারেন, অথবা যদি আপনার প্রার্থীদের কারো কাছে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে শিবিরের ভাইয়ার কাছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা এই বিষয়টা এখন খুব আলোচিত হচ্ছে। তো নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে আপনাদের কোন অবস্থানে আপনারা আছেন, বা আপনারা নির্বাচিত হলে কোন অবস্থানে থাকবেন, সেটাই আমি জানতে চাচ্ছি। দেখুন, কোশ্চেন যেহেতু লোডেড, আমাকে একটু সময় দিতে হবে। এবং ছাত্র শিবির কি, এই পরিচয় বিনির্মাণের সুযোগ আমরা পাইনি গত 16 বছর ধরে। ছাত্র শিবির কি সেটার পরিচয় বিনির্মাণ করেছে আমাদেরকে যারা ডিহিউম্যানাইজ করেছে তারা। ফলে এ ধরনের বেশ কিছু মিথ রয়েছে, যে মিথগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে আসলে ছাত্র শিবির কি সেটাকে তারা নতুন করে উপস্থাপন করেছে। কিন্তু আমরা যখন কাজ করার সুযোগ পেয়েছি, আপনারা কি গত 1 বছরে এই ক্যাম্পাসে ছিলেন, কেউ কি ছাত্র শিবিরের দ্বারা হ্যারাসড হয়েছেন? কোন নারী শিক্ষার্থী? আমি এই প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। যেহেতু গত 1 বছরে আপনারা সরাসরি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হননি কোনো ছাত্র শিবিরের কোনো অ্যাক্টিভিস্টের দ্বারা, অর্থাৎ আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের দ্বারা তো কেউ হ্যারাসড হবেন না, বরং সেফ ক্যাম্পাস তৈরি করার জন্য আমরা কাজ করে যাব, যে কমিটমেন্ট আমরা শুরু থেকে দিয়ে আসছি। দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে ফেসবুকে যেই বট আইডি দিয়ে বিভিন্নভাবে কমেন্ট করা এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা। দেখুন, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জুরিসডিকশনের ভেতরে পড়ে না, কিন্তু আমি আমার সংগঠনের জায়গা থেকে ক্লিয়ার করছি। আমরা 2টা লেয়ারে বারবার এটা জবাব দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত, যদি কেউ এটা সরাসরি আমাদের সাথে জড়িত হয়, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, আমরা বেশ কিছু ক্ষেত্রে নিয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি পয়েন্ট অফ অর্ডারে জিম কিছু বলতে চাচ্ছে, আমরা জিমের অডিওটাতে যাই। আপনাদের যে মানুষজন এগুলো করে, জিমের অডিওটা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন, আমরা তো দেখেছি এগুলো। দেখুন, এটা স্পষ্ট গতকালও এই অভিযোগের জবাব দেওয়া হয়েছে এবং স্পষ্ট করে আমরা বলছি যে এই অভিযোগ অসত্য এবং এই অভিযোগ অসত্য এবং সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাথে আজকে যে সহ আলোচক আছেন তাহমিদ আল মুদ্দাসির, তিনিও সেখানে ছিলেন। তিনি এই ঘটনায় সরাসরি এটা সাক্ষ্য দেবেন যে সেইখানে SM ফরহাদ ঠিক কি কারণে গিয়েছিলেন। ফলে আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভিযোগ আমাদের এখানে দেওয়া হচ্ছে এবং প্রশাসন এটা ক্লিয়ার করবে যে ঠিক কি কারণে সেখানে উপস্থিত ছিলেন। আমি শেষ করি, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। দেখুন, আমরা 2টা লেয়ারে বলেছি যে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দেশীয় আইনে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়, ভিকটিমরা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং আইনগত যদি কোনো পদক্ষেপ নেন, আমরা সেখানে সহায়তা করব। আমরা কি দেখতে পেয়েছি যে কমেন্টে সে শিবির হিসেবে নিজেকে উপস্থাপন করছে, কিন্তু আমরা যখন প্রোফাইলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী তার প্রচারণার পোস্ট শেয়ার করা হচ্ছে। অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রেমিং এবং আমরা এই জিনিসটা দেখেছি, এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এবং পরবর্তীতে আবার ক্ষমতাকে চাইতে হয়েছে। আপনি বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্র শিবিরের একজন নেতার ব্যাপারে এই এলিগেশনটা নিয়ে আসেন। আমরা সরাসরি এটা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব কুরুচিপূর্ণ ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ভিসিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কোন নেতৃত্বস্থানীয় ব্যক্তির এ ধরনের কমেন্ট দেখাতে পারবেন? এটা পারবে না। অর্থাৎ যেই দলের নেতা এ ধরনের কমেন্ট করতে পারেন, তাদের কর্মীরা এ ধরনের কমেন্ট করতে পারেন এবং ফ্রেমিং এর মাধ্যমে কমেন্ট করতে পারেন। আমি এটা মনে করি এবং আশা করি আপনারা আমাদের জবাব পেয়ে গেছেন।